প্রতিদিন সকালের প্রথম কাজ আমার মেয়েকে ওষুধ খাওয়ানো। তো ঘড়ি ধরে একদম 6টার সময় ওষুধ খাওয়াতে হয়। তো ঘুমন্ত অবস্থাতে ওকে একটু ডেকে তুলে ওষুধটা খাইয়ে দিই। তো তার আগে আমি তো আগে উঠে পড়ি, তো ঈশ্বরের প্রার্থনা করে নিই, ভজন করে নিই, প্রার্থনা করে নিই। কারণ ভালো করেই জানো, আর তোমরা বুঝতেও পারছো প্রত্যেকটা ভিডিও দেখে, যে অবিরত প্রার্থনা করতেই থাকছি। ঈশ্বরকে চাওয়ার তো আমার অনেক কিছুই আছে। তো প্রভুর কাছে চেয়ে নিচ্ছিলাম যে এই মেডিসিন যেন কাজ করে। প্রভু, আগে যা ভুল করেছি, কারণ অনেক ভুলের কথা তোমাদের সাথে শেয়ারও করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো কেন বলছি। তো যাই হোক, এখন তো প্রভু গুরু যিশুর দয়াতে অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। তো বাইরে তো বৃষ্টি নেমেছিল, আজ তো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো হালকা একটু রোদ্দুর বেরিয়েছিল, মেয়ের জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে। যাই হোক, তো মেয়ে তো তখনও ঘুমাচ্ছিল। আর যেহেতু ওষুধটা খাইয়ে দিলাম, তো ঘুম থেকে তুলতে হবে, আর কিছু খাবার খাওয়াতে হবে, একটা নির্দিষ্ট টাইম আছে। তো মেয়ে ঘুমাচ্ছিল, আমি ব্রাশটা করে নিলাম। তারপর দেখো এসে ওকে একটু তোলার চেষ্টা করছিলাম। আর মেয়ে ঘুম থেকে উঠবে, ওকে তুলতেও পারি না, ওর মনের ইচ্ছা, ও যখন উঠবে তখনই উঠবে। তো আর কি করব, একটু ডাকলাম, কিন্তু দেখো উল্টে পাল্টে আবার ঘুমিয়ে পড়লো। তো উঠলো না। আমি চলে গেলাম, বাইরে আমার যা কাজ সেগুলো, একটু হাতের কাজগুলো করে নিলাম। আর তারপর একটু পরে ও নিজে থেকে উঠে পড়লো। তো মেয়ে যখন ওঠে তার সঙ্গে সঙ্গেই কিন্তু ওকে গিয়ে ওকে তুলে নিতে হয় আমাকে গিয়ে। না, ও তো নামতে পারে না খাট থেকে। তো আমি সামনেই থাকি, ঘরের দুয়ারের মধ্যেই থাকি। তো বুঝতে পারি ও উঠে পড়েছে, তখন ওকে নামিয়ে দিই খাট থেকে। তো এখন তো খাটটা অনেক নিচু করেছি। ওকে প্রথমে ধারে বসিয়ে দিতে হয়, তারপর ও নিচে পাটা ঝুলিয়ে নামতে পারে। একদম নিচে থেকে করতে পারে না পুরোটা। তো যাই হোক, একটু আদরও করে নিলাম মেয়েকে। আর তারপর দেখো একদম উঠে এসেই দাদার সাথে কি গল্প হচ্ছে, তো মাদুরিটা মিলে দিলাম। আর ও নিজে থেকে এসে মাদুরিতে কিন্তু বসে পড়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপর একটু চা করলাম, বৃষ্টি হয়েছে যেহেতু একটু চা বিস্কুট না হলে চলে। তো সবাই মিলে চা খেলাম। আজও বৃষ্টির দিনে সবাই ঘরে। তো সবাই বাড়িতে থাকলে মেয়ের কিন্তু খুব ভালো লাগে, কারণ বাবি মা বেশিরভাগ টাইমটা বাইরের কাজে ব্যস্ত থাকে। তো আজ বৃষ্টি হচ্ছিলো, মাকে বললাম মা একটু লুচি করো। তো দেখো 3জনে মিলে লুচি বানাচ্ছি, দেখেছো? আর মেয়ে কত কাজে দেখো। তো ওকে একটা লুচি দিলাম। আর লুচিটা যতক্ষণ একদম ঠান্ডা জলের মতো হয়ে যাবে, তো ততক্ষণ যেন তো এইরকম করবে, একবার হাত দেবে, একবার কি বলবো, দেখতেই পাচ্ছ কীরকম করছে। আর নিচে ওকে বসিয়ে লুচিটা একটু টুকরো টুকরো করে দিলাম, যাতে ও নিজে হাতে করে খায়। আর দেখো কিন্তু ছড়িয়েছিল, ও খায়নি একটু। আর ওই পড়ে থাকা জিনিসটা কিন্তু আর ওকে দেওয়া হয়নি, তুলে ফেলে দিয়েছিলাম। আর এরকম খাবার হলে একটু আধটু নষ্ট করে ও। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটু পড়াশোনা। তো চলো কুসুনের পড়াশোনাটা একটু শেয়ার করি তোমাদের সাথে। পড়াশোনা করি। হ্যাঁ মাম্মা তো জানি আমি। আচ্ছা অ বলো, অ। বকে দাও সবাইকে। আপ। আচ্ছা ঠিক আছে, আপ করে দাও, বলো আপ। এখানে বকে দাও, এখানে বকে দাও তো। আপ বলো, আপ। এবার একটু বই পড়ে নাও। অ। আমি বই আছে জানি, আমি জানি, তুমি মুখে বলো, বলো অ। অ। আ। হসই। বলো হসই। দীর্ঘই। আবার বলো অ। অ। বলো, বারবার বলো, বারবার অ। আচ্ছা বই তো আছে, আমি দেখাবো তো তোমাকে, দাঁড়াও না। চলো ছবি দেখবে, চলো দেখো। স্নানটা করে এসে
প্রথমেই দরজাটা খুলে দেখলাম ঘোষণা কি করছে। মানে ওকে টিভিটা চালিয়ে দিয়েছিলাম, দরজাটা বন্ধ করে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম। তো এসে তো আগে খুলে দেখলাম, আর দেখেছো যা দরজাটা খুলে দিয়েছি, তো প্রথমেই গিয়ে দেখবে দরজা আগে খোলা আছে কিনা, কারণ ও বাইরে বেরোতে চাইছে। আস্তে আস্তে চুপি চুপি গিয়ে এই ভিডিওটা করলাম। তো তোমরা বলো তো ঘোষণা কি বলছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর শোনো ভালো করে ও কি বলছে। মেয়ে আমার পড়াশোনা করতে খুব ভালোবাসে। তো ও তো বসেছিল ওইভাবে, আমি তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম। মেলে দেওয়াটা শেয়ার করা হয়নি, তো কাঁচা হয়েছিল কিন্তু অনেক আগে। তো তাড়াতাড়ি করে এসে দেখলাম, দেখো তখনও ওইভাবে আওয়াজ করছে। আর বিকেল কটা বাজে দেখো তখন, তো আবার মেয়ে বই নিয়ে বসেছে। নিজে থেকে ওই কোথা থেকে পাতাটা মানে ব্যাগ থেকে পাইনি, নিশ্চয়ই বাইরে ছিল, সেটাই নিয়ে চলে এসেছে। আর এসে দেখো এই কাণ্ড করছে। আর আমি যতবার বলছিলাম দাও আমাকে দাও, ততবার কিন্তু টুকরো টুকরো করে আমার হাতে দিচ্ছে। দেখো ঠাম্মি আর নাতনি দেখি কাজ করতে বসেছে। দেখো তো বর্ষা তো এসেছে, আর চারিদিকে বৃষ্টির জল, তো পা মোছার জন্য মা এই চটের থলেগুলো দিয়ে পা পোছ করছে। তো দেখো যখন বানাচ্ছিল কুহুসোনা কেমন করছে দেখেছো, ভালো করে দেখো। যখন ছুঁচটা দিয়ে সেলাই করছে তখন ও দেখো চুপ করে বসে আছে দেখছে। আর যখন ও ছুঁচটা তুলে মানে মা সুতোটা বের করছে তখন আবার হাত নাড়া শুরু করছে। ওই হচ্ছিল ওর আনন্দ। আর আমরা তো হাসি একদম লুটোপুটি করছিলাম। আমার তো এত হাসি পাচ্ছিল ওকে দেখে, আর ওটা আমিও হাসছিল। তো ও যতবার মানে ওরকম মা যতবার করছে ও ততবার ওরকম করছে। তো ওরও খুব মজা হচ্ছিল আর খুব মজা করেছে। শিশুর মন সবেতেই ওদের আনন্দ, বলো। আমাদেরও মনটা যদি এরকম হতো, আমরাও যদি সুখে দুঃখে সব সময় হাসতে পারতাম, আনন্দ করতে পারতাম, কত ভালো হতো। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর দেখো ঘোষণা কি করছে, দেখো বসে আছে পাশে। তো মেয়ের সাথে একটা পুরো দিন এত সুন্দর কাটানোর জন্য মানে কাটাতে পারলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। তো সবই প্রভু গুরু যিশুর আশীর্বাদে। তো ওনার আশীর্বাদের জন্যই আমরা মা মেয়ে আর সবাই মিলে এত সুন্দরভাবে দিন কাটাচ্ছি। তো চলো, সত্যি মেয়ে সুস্থতার জন্য দিন গুনছি না, সত্যিই দিন গুনছি না, কারণ সেই শিশুদের মতো মন করে নিতে হবে। শিশুরা যেরকম বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, আচ্ছা ঠিক আছে, তো ওরা যেরকম বোঝে না ভালো মন্দ বেশি কম, মানে কি ওদের মধ্যে কোনো লোভ নেই, কোনো হিংসা নেই, কোনো তাড়াহুড়ো নেই, ওরকম টাইপের আর কি। তো যাই হোক, সেরকমভাবে মন করে নিতে হবে যে এতদিন ধরে মণ্ডলী যাচ্ছি, আমার মেয়ের এটা হলো না, এখনও ওটা হলো না। তো এইসব চিন্তাভাবনা করলে হবে না, হবে না বললে না, মানে আমি করিও না, সত্যি বলছি, এটা অন্তরের কথা। আর তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা ভিডিও মনের কথা শেয়ার করছি, আর আমার রিয়েল লাইফ যেটা প্রতিদিন ঘটছে যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি প্রভু গুরু যিশুর মণ্ডলীতে যাচ্ছি, মেয়ে এখনও কথা বলতে পারলো না, এখনও এত ভালোভাবে হাঁটাচলা করতে পারলো না সবার মতো, এরকম কিন্তু ভাবনা চিন্তা করছি না। কারণ উনি যতটুকু আমাকে দিচ্ছেন আমি এত খুশি আছি, এত খুশি আছি। তোমরা তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেটাই আমাদেরকে শিশুর মতো মন করে নিতে হবে। তো ওনার ভজন গানেই আছে যে একদিন তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে, এখন থেকে শিশু হয়ে এসো পিতার দ্বারে। তো আমাদের মনটাও সব সময় শিশুদের মতোই করতে হবে। আমরা বিচার করব না যে এটা পেলাম না ওটা পেলাম না, সেটা নয়, শুধু অন্তর থেকে ওনার কাছে প্রার্থনা করতে হবে। আমাদের যা চাওয়ার আছে সব কিছু চাইতে হবে, অনবরত চাইতে হবে সেই পরমেশ্বর পিতার কাছে, সেই প্রভু গুরু যিশুর কাছে।
তো কুসুনা তো এখন অনেক সুন্দর, অনেক সুস্থ, আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি ও কীরকমভাবে কমেন্ট ফলো করছে। আর হ্যাঁ, সারাদিন কত ব্যস্ত থাকে, কাজের মধ্যে থাকে, কোনো কিছু বায়না করে না, কোনো মানে হাইপার হয় না, আর সুস্থ সুন্দরভাবে ধীর স্থিরভাবে এটা ওটা মানে হাতও দেয়, এই সব কিছু করছে। তো একটু একটু করে আগিয়ে চলেছি, আর ঈশ্বরের আশীর্বাদও প্রতি মুহূর্তে পাচ্ছি, আর ঈশ্বরের মহিমা সব সময় দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, নিজের মধ্যেও দেখতে পাচ্ছি। তো দেখো আমার গালটা তো অনেক কমে গেছে, মানে অনেক কমে গেছে কি, পুরোই কমে গেছে, পুরো সুন্দর হয়ে গেছে। চলো, তো আজ তো এতটুকুই শেয়ার করলাম। তো আমরা সবাই যেন শিশুর মতো মানসিকতা নিয়ে থাকি, শিশু সুলভ মন নিয়ে থাকি, তাহলেই প্রভুর কাছে, ঈশ্বরের কাছে যা প্রার্থনা করব আমরা তাই পাবো। আমরা হিসাব করব না কি পেলাম আর কি পেলাম না, তো হিসাবটা একদমই করলে হবে না। তো যাই হোক, চলো, যে যার মনের মতো প্রার্থনা করো ঈশ্বরের কাছে, সদা সর্বদা সব কিছু থেকেই পরিত্রাণ পাবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রভু গুরু যিশু সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। মাম্মা 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 পিতা, বলো পিতা।